হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এ। মেলায় গিয়ে কী করলাম, সারাদিন আমার কেমন কাটলো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যেহেতু বাসা থেকে তেমন একটা দূরে না, আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসি। তারপরে আমরা টিকিটগুলো কালেক্ট করে নিলাম। দেন আমি আমার স্কুটিতে এখানে পার্কিং করে নিলাম পার্কিং এরিয়ায়। তারপরে ঢুকে দেখি এত পরিমাণে ভিড়, অনেক মানুষ। আমরা দুপুরবেলা আসার পরেও এত মানুষ। আর ঢুকে এটা ছিল একটা রিবানার শপ। ওনারা নিজস্ব প্রোডাক্টগুলো হচ্ছে বিভিন্ন অফারে সেল করতেছিল। আমি একটু টুকটুক করে ভিডিও করে নিলাম। তেমন একটা আমি ভিডিও নিতে পারি নাই, কারণ এত ভিড় ছিল। তারপরে আমি ছোট ছোট কয়েকটা ভিডিও নিয়ে নিছি ব্লগের জন্য। মেয়েদের অর্নামেন্টসের অনেক কালেকশন ছিল, কারণ দেশের বাইরে থেকে অনেকগুলো স্টল ছিল। এগুলো দেশের বাইরেরই স্টল, পাকিস্তানি বিভিন্ন সব ছিল। যার কারণে এত ভিড় ছিল, অনেকে কেনাকাটা করতেছিল। আর কেনাকাটার বাইরে বাণিজ্য মেলা এমন একটা জিনিস, কেনাকাটা না করলেও একটু ঘুরে যেতে হয়। এটা একটা নিয়ম বলতে গেলে। যেমনটা আমার হয়, আমি কোনো কিছু না কিনলেও আমি বাণিজ্য মেলায় 2-1 বার ঘুরে আসি। পরে এই যে কাশ্মীরি, তারপরে পাকিস্তানি কয়েকটা স্টল থাকে, এরকম বিভিন্ন কাটিংয়ের এগুলো দেখায়। আর এখানে আসলে আমি কেন জানি আটকে যাই। আমি আজকে ভেবেই নিছি আমি একটু ওনাদেরকে ভিডিও করব, তার জন্য দাঁড়িয়ে গেছি। কিন্তু বিশ্বাস করেন, ওনারা আমাকে এত সুন্দর করে ওনারা বুঝাই দিল কিভাবে কি করতে হবে। পরে আমি এটা নিয়েই নিছি, কারণ এটা আমার আসলেই লাগবে। আর আমি বাসায় এসে ট্রাইও করছি, এটা অনেক উপকারী। অনেকক্ষণ কাটাকাটি করতে হয় না, জাস্ট 4-5 টুকরা করে এখানে দিয়ে টান দিলে এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, একদম কুচি কুচি হয়ে যায়, যেটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। তারপরে এই যে অনেকগুলো ডিজাইন করে কাটার অনেকগুলো কাটিং ছিল, আমি এগুলো নিয়ে নিছি। তারপরে আমি আবার ঘুরতেছিলাম, এটা ছিল অনেক বড় একটা স্টল। তারপরে এখানে বিভিন্ন পাকিস্তানি স্টল ছিল জুতার, তারপরে থ্রি পিসের। তারপরে আমার এই যে খাবারের স্টলে চলে আসলাম। খাবার দেখলে আমার খেতেই হবে, টেস্ট করতেই হবে। তো আমি এটা অনেক বড় একটা এরিয়া ওনাদের শুধু খাবারের উপরে ছিল। তা আমি এখানে চলে আসলাম। এখানে যেহেতু শীতের সময় নানান ধরনের পিঠা তৈরি করছে ওনারা, এত পরিমাণে টেস্টি ছিল। আমি সুন্দর দেখে একটা চিংড়ির একটা এরকম একটা মাছের মতো একটা বড়া বা পিঠা একটা নিয়ে নিলাম। এত টেস্টি ছিল, আমি ওনাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ঝাল কোনটা হবে, কারণ সবগুলো বেশিরভাগই মিষ্টি। তো আমি ঝাল দেখে একটা ট্রাই করছি, এত টেস্টি ছিল এটা। এটার পরে আমি আরেকটা টেস্ট করছি, ওইটাও টেস্টি ছিল, তেমন একটা ভিডিও নেওয়া হয়নি। দেন চলে আসি আরেকটা স্টলে। এখানে পিঠাগুলো দেখেন এত সুন্দর, সবগুলো লোভনীয়। সব পিঠাগুলো দেখে মনে হয় যে একটু একটু করে টেস্ট করি, কিন্তু সবগুলো তো টেস্ট করা পসিবল না। তারপরে চলে আসলাম ডেজার্টে। এখানে বিভিন্ন ফ্লেভারের কেক ছিল। আমি আরেকটা ডেজার্টের একটা আইটেম ট্রাই করি, এটাও অনেক টেস্টি ছিল। দেন একটা টেস্ট করার পরে আমি আবার ঘোরা শুরু করে দিই। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এত সুন্দর শাড়িটা। পরলে একদম আরাম হবে, ঠান্ডা হবে। এগুলো সবগুলো নিজস্ব কালেকশন নিয়ে আসছিল। তারপরে এই যে কাশ্মীরি শাল, বাণিজ্য মেলা মানে কাশ্মীরি শাল থাকবে। আর সুন্দর সুন্দর কার্পেটগুলো দেখলে মনে হয় যে এই সবগুলো নিয়ে নিই। আর এটা না থাকলে তো মনে হয় যে বাণিজ্য মেলা অপূর্ণ। একটা কিনলে 10টা ফ্রি, এটা আসলে জানি না ওনারা কেমনি কীভাবে হিসাব করে। তারপরে ছিল ছেলেদের অনেকগুলো ব্লেজারের স্টল। তবে একদম আমাদের যে মেন বাণিজ্য মেলাটা বসে ওরকম না, এটা একটু ছোট আকারে, কিন্তু এত পরিমাণে স্টল আর মানুষ অনেক বেশি। আর জায়গাটা একটু ছোট হওয়ার কারণে ভিড় অনেক ছিল। আপনি যে এক জায়গায় দাঁড়িয়ে কিছু দেখবেন তার কোনো অপশন ছিল না। দেখেন কি অবস্থা, দাঁড়িয়ে থাকলে এমনি আপনাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে, এত ভিড় ছিল। যেহেতু প্লেসটা একটু ছোট, তার জন্য ভিড় বেশি হয়ে গেছে। তারপরে আমি একটু দম বন্ধ হয়ে গেছিলো, বাইরে বের হয়ে আসলাম। বাইরে বের হয়ে দেখি তো আরও বেশি মানুষ, ঢুকার জন্য পাগল হয়ে গেছে, এত পরিমাণে ভিড় ছিল। দেখেন এটা এন্ট্রি পয়েন্টে এত এত মানুষ এখনও এন্ট্রি করতেছে, আর আমরা বের হয়ে আসছি ভাগ্যিস। আমি ভাবছিলাম যে আর একটু পরে আসলে আমি কিভাবে বের হতাম, এত পরিমাণে ভিড় ছিল। তারপরে বাইরে এসে দেখি এখানে অনেকগুলো রাইড ছিল, যেগুলো বাচ্চাদের রাইডগুলোই বেশি। তো এত পরিমাণে মানুষের সিরিয়াল ছিল, এই একটাই বড় মানুষদের জন্য, আর বাকিগুলো সবগুলো বেশিরভাগ ছোট মানুষদের জন্য। তো এই জন্য যে বাবুরা অনেক বেশি এনজয় করতেছিল। কিন্তু এখানে দেখেন এত পরিমাণে সিরিয়াল, সিরিয়াল ধৈর্য ধরে যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবো সে ধৈর্য আমার নাই। তারপরে আমরা চলে আসলাম এই যে বায়োস্কোপ দেখতে। বিশ্বাস করেন এটা পুরান একদম ঐতিহ্য
বলতে গেলে। আগেকার গ্রামের মেলাগুলোতে বায়োস্কোপ দেখানো হয়, আর এখন হচ্ছে শহরের মেলাগুলোতেও বায়োস্কোপ দেখানো হয়। এটা খুবই ভালো। তারপরে এই যে আমি আর ছোটো ভাই এনজয় করতেছিলাম। তারপরে এখানে যে বললাম না, সবগুলো হচ্ছে ছোট বাচ্চাদের, কিন্তু এটা অবশ্যই বড়রাও এনজয় করতে পারে। তারপরে আমরা অনেকক্ষণ এনজয় করার পরে রওনা দিয়ে দিলাম। বাইক, এত পরিমাণে বাইক যে আমারটা কোনটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। যেহেতু ফ্রাইডে ছিল, রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ছিল না, এই জন্য আমরা খুব আরামসে ঘুরতেছিলাম। ছোটো ভাইটাকে বলতেছিলাম যে তোকে নিয়ে আজকে অনেকক্ষণ পর্যন্ত ঘুরবো, যেহেতু রাস্তা ফাঁকা ছিল। তারপরে আমরা ওখান থেকে ঘুরে টুরে মানে চারদিকে ঘুরে ঘুরে আসতেছিলাম। তারপরে ঘুরে আবার সংসদের সামনে চলে গেছি। সংসদের সামনে যাওয়ার পরে ঠিক এই রোডটাতে আসার পরে দেখেন পূর্ণিমার চাঁদ একদম সুন্দর দেখা যাচ্ছিল, চাঁদ একদম রাউন্ড ছিল। তো এক ফ্রেন্ডের ছিল বার্থডে, তো ঘোরাঘুরি করার পরে রাত্রে এসে আবার ওদের সাথে মিট করি। এখানে এসে ওরা দেখি অনেক দুষ্টামি করতেছিল, কেক টেক মেখে একাকার অবস্থা। পরে সবাই মিলে হচ্ছে এখানে কাঁকড়া ভুনা, হচ্ছে কাঁকড়া ফ্রাই খেলাম। ছোটো ভাই আসছিল দুইটা, তো মেইনলি এক ছোটো ভাই আমার কলিগ, উনি এসে হচ্ছে আমাকে কাঁকড়া ফ্রাই আর কাঁকড়া ভুনা খাওয়ালো। তো আমি হচ্ছে ডিনারে হচ্ছে ওই দিন কাঁকড়া ফ্রাই আর কাঁকড়া ভুনাই খেলাম। অনেক টেস্টি ছিল। এটা হচ্ছে পতেঙ্গা ক্যাফে, এটা নতুন হয়েছে মোহাম্মদপুরে। অনেক 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 বেশি টেস্টি ছিল। বিশেষ করে কাঁকড়া ভুনাটা বলবো সেই জোস একটা কাঁকড়া ভুনা। দেন সবাই বসে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, যেহেতু অনেক দিন পরে দেখা। তারপরে বাসায় চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।